আবারও চললাম নবমীতে একটা সুন্দর মেমোরি তৈরি করার জন্য, তাও আবার এইরকম ওয়েদারে। আর এটা ছিল চৈতন্যপুরের আমার ফার্স্ট প্যান্ডেল হপিং, যেটা ছিল নবতারা। আমরা দুজন বক বক করতে করতে জাস্ট দেখছিলাম, এত সুন্দর রাজকীয় ভাইবস, কি বলবো। আর ঘোড়াটার দিকে দেখো, ঝকঝক করছে, একদম চোখ ঝলসে যাওয়ার মতো। তো ঝকঝকে প্যান্ডেল দেখে বেরিয়ে পড়লাম আর একটা ঝকঝকে প্যান্ডেল দেখার জন্য। এই থিমটা দেখে আমার যতটা মনে হয়েছিল সাঁওতালি থিমের ওপর বেশ করে কিছু একটা তৈরি করা হয়েছিল। আর মায়ের মুখটা এখানে এত মিষ্টি লাগছিল। দুজন মিলে কফি আড্ডা দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম হলদিয়ার হাজরা মোড়ে। এবার আমরা চৈতন্যপুর পেরিয়ে হলদিয়ার দিকে চলে এসেছি। আর এই প্যান্ডেলটার কথা কি বা বলবো, এত সুন্দর লাইট, এত সুন্দর অ্যাটমসফিয়ার, মায়ের মূর্তি, মন পুরো ভরে গেল। আবার বেরিয়ে পড়লাম নতুন একটা প্যান্ডেল দেখার জন্য। সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা দেখার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু লাইন দেখে বাধ্য হয়ে আবার একটা নতুন প্যান্ডেলে চলে গেলাম। এখানে এসে মিষ্টি মায়ের মুখ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা নতুন প্যান্ডেল দেখার জন্য। ওর সময় এরকম লাইটিং এ বান্ধবীর হাত ধরে ঘোরার মজাই কিন্তু আলাদা। আর এখন আমরা চলে এসেছি দুর্গা চকের মিলন সংঘতে। আর এই প্যান্ডেলটা দেখে আমার মনে হয়েছিল সাঁওতালিদের কোনো থিমের ওপর বেশ করে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। সত্যি প্যান্ডেলটা অনেকটা এরিয়া জুড়ে ছিল, আমার তো বেশ দারুণ লেগেছিল। লাইটিং, কালার, মায়ের মূর্তি, সবকিছুর কোনো তুলনা হবে না। আর এখন যাচ্ছি আমাদের লাস্ট প্যান্ডেল দেখার জন্য, যেটা হলো হলদিয়ার লক্ষণ সেটের প্যান্ডেল। আর এখান থেকে যেতে কিন্তু আমার বেশ ভয় করছিল। যেমন সুন্দর এন্ট্রি, তেমন সুন্দর প্যান্ডেল। দেখো দেখো, এগুলো কিন্তু সত্যিকারের গ্রামের ঘর নয়, এগুলো হচ্ছে প্যান্ডেল। জাস্ট লুক অ্যাট ইট। আর আমার তো মনে হয়েছিল আমি কোনো জায়গায় ঢুকে গেছি, যেখানে জমিদার বাড়ি, গরিবের বাড়ি, সেই যে পড়ায় ছিল না আগেকার দিনে, সেরকম একটা জায়গার ভেতরে আমি আছি। আর প্যান্ডেলের কাজগুলো কতটা নিখুঁত হলে এইরকম বাড়ির সামনে শাক সবজি, তারপর জামা কাপড় মেলা হয়ে আছে। সত্যি সত্যি খুবই ভালো লেগেছিল। আর এটা হলো প্যান্ডেলের ভেতরে, মানে ওই জমিদার বাড়ির ভেতরে পুজো হচ্ছিল সেখানকার অ্যাম্বিয়েন্স। বাইরে এসে দেখলাম এখানে ডান্স হচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে একটু ডান্স দেখে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, তারপর খেলাম এগ রোল। খেয়ে কিন্তু আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। আর সত্যি নবমীর দিন বেরিয়ে আমি খুব মজা করেছি আমার প্রিয় মানুষদের সাথে, আর একটা সুন্দর মেমোরিও তৈরি হয়েছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।